মোগলাইটা এত পরিমাণে ফুলছে, ফুলার জন্য মনে হইতেছে একদম টইটুম্বর হয়ে গেছে। তো আজকে যে মোগলাইটা বানাইছি সেটা কিন্তু সিদ্ধ ডিম, কাঁচা ডিম, 2 রকম ডিম একসাথে দিয়ে বানাইছি। আজকের মোগলাই রেসিপিটা এইভাবে যদি একবার বাসায় বানান, দোকান থেকে কিনে খাওয়ার কথা মানে ভুলেই যাবেন, মাথায় আর আসবেই না যে বাসায় যদি এত ভালোভাবে মোগলাই বানাইতে পারি, এত সহজে বানানো যায়। ভিডিওটা কিন্তু না দেখলে বুঝতে পারবেন না। প্রথমেই নিয়ে নিচ্ছি আটা, এখানে কোনো ময়দার দরকার নেই। আটার ভিতর সামান্য তেল দিয়ে আর লবণ দিয়ে হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। তো দেখতেইছেন, আবার এটাকে মথে নিব, নেওয়ার পরে একটা রুটি বানাই নেব একদম পাতলা করে। একবারে পাতলা না, মানে মিডিয়াম পাতলা, একবারে মানে বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। তো রুটিটা বেলা শেষ, এখন দেখতে পারতেছেন রুটিটা সাইড থেকে কিন্তু দেখা যাইতেছে একবারেও পাতলা না, একবারে মোটা না। তারপর রুটির উপর দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। তারপর দিয়ে দিছি কিছুটা লবণ ছিটায়া। এখন আগে প্রথমে একটা কাঁচা ডিম দিয়ে দিব। কাঁচা ডিমটা খুব সুন্দর করে ভাঙা দিয়ে দিচ্ছি। এখন কাঁচা ডিমটা হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে এইখানে মানে রুটির উপরে মাখাই নিব। কাঁচা ডিমটা খুব সুন্দর করে চারপাশে মাখাই দিবেন। এখানে আপনারা একটা জায়গায় 2টা ডিমও দিতে পারেন, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কাঁটা চামচের খোঁচা লাগে রুটি যেন ফুটা না হয়ে যায়। তারপর এখন সিদ্ধ যে ডিমটা দিতেছি সেটা হচ্ছে একদম গ্রেট করে দিতেছি, ঝিরিঝিরি করে দেখতে পারতেছেন, একদম চিকন করে দিতেছি। তো সিদ্ধ ডিমটা দেওয়া হয়ে গেলে তার উপর দিয়ে আবার পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, মানে আর একটা লেয়ার হয়ে গেল, 2টা লেয়ার হয়ে গেল। তারপর দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি আবার দিয়ে এখন খুব সুন্দর করে ভাজ দিয়ে নিব। ভাজ দেওয়ার সময় আপনারা কী করবেন, পানি দিয়ে আটার উপর পাশটা মানে যে পাশটা আগে দিচ্ছেন তার উপরে এসে পানি দিবেন, দেওয়ার পরে আবার ওই পাশ থেকে এখন আটকাই দিবেন। তাইলে হবে কি, আর কিন্তু ভিতর থেকে ডিম বা মশলা টশলা বের হওয়ার কোনো মানে কথাই নাই। তো দেখতে পারতেছেন শুধু কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ আর ডিম দিয়ে মোগলাই বানাইতেছি, এখানে বাড়তি কোনো মশলাও দিই নাই। তারপর আবার 2 সাইড থেকে খুব সুন্দর করে আটকাই দিতেছি। এইভাবে দিলে হবে কি, আর কোনো কিছু বাইরে বের হইতে পারবে না। তো মোগলাইটা কিন্তু খুবই মানে অনেকটা বড় হয়েছিল। তারপর এখন ফ্রাই প্যানের তেলটা হালকা গরম করে নিছি, যখন হালকা গরম হয়েছে তখনই দিয়ে দিছি। একদম তেল যেন ফুটাইয়া গরম করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। এখন চারপাশ থেকে তেল দিয়ে তারপর উপর দিয়ে তেলটা দিয়ে দিতেছি। আম্মু আবার একটুখানি ফুটা করে দিল। এখন আবার এটাকে উল্টাই নিতেছি। এইটা এখন উল্টায় পাল্টায় খুব সুন্দর করে মুচমুচে বাদামি কালার চলে আসবে, যতক্ষণ না ততক্ষণ ভাজতে হবে। তো এই পিঠটা কিছুটা হয়েছে, এখন আবার এই পিঠটা উল্টাই দিচ্ছি। এখন আবার তেলগুলারে চারপাশ দিয়ে দিতে থাকবো। তো দেখতেই পারতেছেন মোগলাইটা একদম ফুইলা উঠতেছে। তো এখন মোগলাইটা খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে। তো কাঁচা ডিমের আর সিদ্ধ ডিমের সাথে কম্বিনেশনে এই মোগলাইটা খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপি দেখে কিন্তু ট্রাই করলে একদমই মানে বিফলে যাবে না। দোকানের থেকেও বাসায় যেটা বানাবেন সেটা বেশি মজা হবে খাইতে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করতে, কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করতে, আর টিকটক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।